আমার সাহাবীরা রে, তোমরা আমার আঙ্গুল মোবারকের দিকে তাকাও, তাকাইয়া দেখো মাঝখানে ফাঁকা জায়গা চিনি। সাহাবায়ে কেরাম কয় না, ফাঁকা জায়গা নাই। নবী আমার ডাক দেয়, সাহাবীরা রে, আমি নবীজি হুজরা মুবারক থেকে আসার সময় আজকে একটু বাগান দিয়ে ঘুরে আসলাম। আমি নবীজির দুইটা চক্ষু মুবারক দিয়ে আজকে কেমন দৃশ্য দেখলাম রে। আমি হাতটা যেইভাবে একটা আঙ্গুল মুবারক আর একটা আঙ্গুল মুবারকের ভিতরে ঢুকাইয়া এইভাবে চাপ মাইরা ধরছি। আমি নবী যেইভাবে একটা আঙ্গুলের উপর আর একটা আঙ্গুল মুবারক এইভাবে চাপ মাইরা ধরছি, আমি আমার দুইটা চক্ষু মুবারক দিয়া দেখেছি কবরস্থানের ভিতরে ডান দিকের মাটি এমন ভাবে বাম দিক দিয়া ঢুকছে রে। আমি নবীজি একটা আঙ্গুল আর একটা আঙ্গুল যেভাবে চাপ মাইরা ধরছি, মাঝখানে যেমন ফাঁকা জায়গা নাই, কবরের ডান দিকের মাটিগুলো বাম দিকে এমন ভাবে চাপ মারছে রে। আবার বাম দিকের মাটি এমন ভাবে ডান দিকে চাপ মারছে রে। মাঝখানে আল্লাহর বান্দাটা এমন একটা চিৎকার মারলো, ওই কান্নার আওয়াজ যদি কেউ শুনতো রে, বিল্ডিং ছেড়ে দিয়ে, অট্টালিকা ছেড়ে দিয়ে আমার মাওলার প্রেমে জঙ্গলবাসী হয়ে যাইতো। চিৎকার দিয়া কি আল্লাহু আকবার বলা যাবে না? এ যুবক ভাই, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, রাত্র 12টা বাজে গেছে, আর বিরক্ত করবা না। আজকের মাহফিল করেছেন, অনেক বাবাজিরা চাঁদা দিতে কৃপণতা করেছেন, দুইটা পায়ে হাত দিয়ে বইলা যায়, এই মুহূর্তে যদি আপনার মরণ হয়ে যায়, এই তো যেই ঘরে খাবার খাইলাম, বিল্ডিংটা সুন্দর করে তৈরি করা হয়েছে রে বাবা, অনেক ফার্নিচার ঘরের ভিতরে আছে, ওই বিল্ডিং এর মালিক যিনি, আপনি যে বিল্ডিং এ আছেন, এ যুবক ভাই, চতুর্দিকে কবরস্থান, কবরস্থান। আপনি যদি খুশি না হন, আপনি যদি খুশি না হন রে বাবা, মাহফিল করলে লাভ কি? মাহফিল করলে ফায়দা কি? মাহফিলের চাঁদা দিলে লাভ কি? জানেননি, জানেননি, জানেননি। আমরা হয়তো ঘড়ির দিকে তাকাইতেছি, কোন সময় মাহফিলটা শেষ হবে, রায়পুরি হুজুর কোন সময় আখিরি মোনাজাত করবে, কোন সময় যারা যার বাড়িতে যাইব। আল্লাহর কসম, মেশকাত শরীফের হাদিস আমি আমার দুইটা চক্ষু দিয়া পড়েছি রে বাবা। যে এলাকার ভিতরে কোরআন হাদিসের আলোচনা হয়, কোরআন সুন্নাহর কথা বলা হয়, মিলাদ পড়া হয়, ক্যাম্প করা হয়, জিকির করা হয়, কোরআনে কারিম তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবরস্থান থাকে রে বাবা, ফকিরের মতো তারা দাঁড়াইয়া থাকে রে বাবা। আল্লাহর কসম কইরা বলে, এই মাহফিল করার বরকতে একটা মুর্দারও আজকে কবরে নাই। এই মাহফিলের চতুর্পাশে ফকির যেইভাবে ভিক্ষা করার জন্য হাতে থালা নিয়ে দাঁড়ায় থাকে রে, প্রত্যেকটা মুর্দার মাহফিলের চতুর্পাশে ফকিরের মতো দাঁড়ায় আছে, আর তারা কান্না শুরু করে দিয়েছে। হায়রে, মাহফিলটা যদি আরো একটা দিন হতো, মাহফিলটা যদি আরো 2টা দিন হতো, মাহফিলটা যদি 3 দিন বিবি হতো। যদি প্রশ্ন করা হয় কেন রে, মাহফিল যতক্ষণ পর্যন্ত চলবে রে বাবা, ততক্ষণ পর্যন্ত আমার আপনার বাবা মা বাবার কবর রাজাব আমার আল্লাহ বন্ধ রাখেন। এ যুবক ভাই, দে পা 2 টাকা দে, দুনিয়াটা বাহাদুরি করার জায়গা না, দুনিয়াটা রং তামাশা করার জায়গা না। নবী আমার ডাক দেখায়, কবরের ডান দিকের মাটি, বাম দিকের মাটি এমন ভাবে তারে চাপ মাইরা ধরছে। আমার আল্লাহ দি কইয়া, আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই বাড়ির লাগিয়া বাবা করলা মারামারি, এই জমির লাগিয়া বাবা করস মারামারি, মামলা মোকদ্দমা কইরা কুয়াইলা রে করি। ওরে হঠাৎই করা যাবে চলে, হঠাৎই করা যাবে
চলে সব কিছু রাখিয়া, মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে গরবারি ফানায়া, মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মহজিয়া, ছেলে মেয়ে নববধূর প্রেমেতে পহরিয়া, নামাজে রোজা নবীর দুরুদ সব জ্ঞানা বহলিয়া, সে ছেলেরাই দিবে গোসল, সে ছেলেরা সেই ছেলেরা দিবে গোসল মশারি টানায়া, মসজিদের পালকি আয়না দোলা দে সাজায়া তারে জনমের লাগিয়া, মানুষ কয়ে যাই রে গরবারি ফানায়া, মসজিদের পালকি আয়না দুলা দে সাজায়া তারে জনমের লাগিয়া। যুবক ভাই, কবরবাসীরা বড় আনন্দিত। আমি বলি না, আমার হুজুর গাউসে বাগ বরফির আব্দুল কাদের জিলানী আল গিলানী বলে, আজকে রায়পুরে বয়ান করবে। চান্দিনা থেকে ভিআইপি পার্সন মাইক আনা হলো, 20 থেকে 25টা মাইক লাগানো হয়েছে, আওয়াজ অনেক দূর পর্যন্ত যাচ্ছে। যুবক ভাই, আমি রায়পুরি কণ্ঠ দিয়া মাইকে কথা বলতেছি, সর্বোচ্চ 2 কিলো জায়গায় এত আওয়াজ কোত্থেকে আসলো রে, কোথায় গেল রে, এত নিবারণ হয়ে গেল। হুজুর গাউসে বাগ বলে, আমার জামানার ভিতরে মাইক্রোফোন ছিল না, আমার জামানার ভিতরে স্পিকার ছিল না, আমার জামানার ভিতরে মাইকের ইউনিট ছিল না। আমি যখন কথা বলতাম, আমার কণ্ঠের ভিতরে আমার আল্লাহ তো বরকত ঢেলে দিয়েছে, আমার জবানে আমার আল্লাহ তো স্পিরিট দিয়েছে। আমার কণ্ঠের আওয়াজ আমার মনিব কয়েক কিলোমিটার দূর পর্যন্ত বিনা তারে পৌঁছায় দিত রে। হুজুর গাউসে বাগ বলে, আমি যখন কোরআনের কথা বলতাম, তাকে দেখতাম কবর থেকে মুর্দার ব্যক্তিগুলি উঠে উঠে, ততক্ষণ তারা দাঁড়ায় থাকতো রে, যতক্ষণ পর্যন্ত আমি আব্দুল কাদের কোরআন থেকে কথা বলতাম। এজন্যে অনুরোধ কইরা পায়ে হাত দিয়ে বইলা যায়, যদি পারেন বাড়িতে ছোট্ট করে একটা মিলের আয়োজন করবেন, যদি পারেন একটা কোরআন খতমের ব্যবস্থা করবেন, যদি পারেন মাঝে মাঝে মসজিদের ইমাম সাহেব, মাদ্রাসার খতিব, মাদ্রাসার হাফেজ সাহেব দিয়া দোয়া করাবেন রে বাবা, তাদেরকে কিছু হাদিয়া দিবেন, কিপটামি করবেন না বাবা। 2টা পায়ে দইরা বইনা যায়, কার জন্য টাকা ইনকাম করলেন, কোটি 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 টাকা পরে থাকবে। এখন যদি সভাপতি সাহেবের মৃত্যু হয়ে যায়, অ্যাকাউন্টে যত টাকা আছে, যত সম্পদ আছে, সব পরে থাকবে। এখন মারা গেলে সভাপতি সাহেব যে রুমটার ভিতরে সারাদিন ছিল, আল্লাহর কসম কইরা বলতে পারি, এই রুমের ভিতরে শ্রদ্ধাভাজন সভাপতিকে আর জায়গা দিবে না, শ্রদ্ধাভাজন সভাপতিকে আর জায়গা দিবে না, আমন্ত্রিত ওলামায়ে কেরামকে আর জায়গা দিবে না। কি করবে? আদরের সন্তানেরা মসজিদের পালকিতে শোয়াইয়া, হয়তো ঘরের নিস্তালায়, বারান্দায়, অথবা বাড়ির আঙ্গিনায় ডেকোরেশনের পর্দা টানাইয়া সারাটা রাত শোয়া রাখবে রে, শোয়া রাখবে। আমার মাহফিলটা বন্ধ কইরা এই সভাপতি সাহেবের এলানটা দিয়ে দিবে, আমি রায়পুরে এলান দিবে। একটা দরদি নাই বলার মতো, আমার বাবা মৃত্যুবরণ করেছে, অসুবিধা কি? 1 সপ্তাহ পরে আমি মাটি দিব, 1 সপ্তাহ পরে কবর খনন করব, 1 সপ্তাহ আমার বিল্ডিং এর ভিতরে রেখে দিব, 15 দিন ডিপ ফ্রিজে রেখে দিব। এই কথা কেউ বলবে না, সবাই শুধু বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবাই শুধু বলবে যেই দেশ থেকে এসেছে ওই দেশের ভিতরে বিদায় করে দাও। কিছু মানুষ যাবে রে বাজার থেকে মার্কিন কেনার জন্য, কিছু মানুষ যাবে কবরটা খনন করার জন্য, কিছু মানুষ জানাজার জন্য প্রস্তুত হয়ে যাবে। একটা মানুষ নাই চিন্তা করার মতো, আমার আব্বা একা 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 কেমনে
যেই সন্তানের জন্য চুরি করলেন, যেই সন্তানের জন্য ডাকাতি করলেন, যেই সন্তানের জন্য বাংলা সাইরা প্রবাসে গিয়ে কর্ম করলেন, মৃত্যুর পরে সন্তান আপনার কবরে একটা রাত্র থাকবে না। মা সন্তানের জন্য তো পাগল। মাকে যদি বলা হয় মা গো বাড়িতে কান্না কইরা লাভ কি, তোমার সন্তানের কবরে একটা রাত থাকো, মা বলবে না না আমি থাকবো না, বাবা বলবে আমি থাকবো না, সবাই পর হয়ে যাবে রে, পর হয়ে যাইব, কেউ তোমার আপন হবে না, কেউ তোমার দরদি হবে না। এই জন্য অনুরোধ করে বলি, মৃত্যুর পরে আর কোনো রাস্তা নাই। জীবিত থাকতে বেশি বেশি দান খয়রাত করবা। যদি পারো কবরবাসীদের উদ্দেশ্যে 6 মাস পরপর একটা দোয়ার আয়োজন করবা। বলবেন হুজুর অর্থনৈতিক অবস্থা ভালো না, খুব সমস্যার ভিতরে আছি, ঘরের ভিতরে ছোট্ট করে একটা মিলাদ পড়াইবা, জিকিরের মাহফিল করবা, কুরআন তেলাওয়াত করবা। উদ্দেশ্য তোমার মা বাবার আত্মার মাগফিরাতের কামনা করার জন্য। এ যুবক ভাই, আপনাদের তকদির ভালো, নসিব ভালো, আপনাদের আত্মা এইটা কি জানি অজ্ঞা পড়ে একটা মসজিদ দেখলাম, ভিআইপি পারসন মসজিদ, একটা মাদ্রাসা ছেড়ে বাবা। এ যুবক ভাই, মাঝে মাঝে সকালবেলা মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে কবরটা জিয়ারত করবেন, ছাত্রদের জন্য কিছু হাদিয়া দিবেন, একটু খাবারের ব্যবস্থা করে দিবেন। কারণ কি জানেননি, জানেননি আমার নবী বলে রে, মাদ্রাসার একটা ছাত্র যেই কবরস্থানের পাশ দিয়া যায়, ওই কবরের আযাব আমার আল্লাহ 40 দিন পর্যন্ত বন্ধ করে দেয়। আরো জোরে নবী বলে, কয়রকম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা সারে 10 মিনিট সর্বোচ্চ শেষ করে দিচ্ছি। বসেন, আপনাদের কষ্ট হচ্ছে বাবা, মন থেকে বলেন, অসুবিধা হচ্ছে? আগামীকালকে তার পাওয়া যেত না, পাওয়া যাইব বাবা, পাওয়া যেত না, আর পাইতেন না। জোরে কোন মারহাবা। সবাই পড়েন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ জীবনের কতদিন বাকি। কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, দাঁত লহরিল, চুল পাকিল, বয়স হইল বাটি, আমরা বুঝিলাম না গো, আল্লাহ জীবনের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। আজরাইল আসিয়া বাইরে পায়ে বাঁধবে রশি, আজরাইল আসিয়া বাইরে হাতে বাঁধবে রশি, তখন আমার মনা বাই করবাই লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ জীবনে কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি। 40 দিনের আগে বাইরে মতের তুফানি, 40 দিনের আগে বাইরে মতের তুফানি, জমদুদে বান্দানি বচকে দিয়াম আমি জানিলাম না গো, আল্লাহ জীবনে কতদিন বাকি। হায়াত হইল হাতে বাইরে
মওয়াত লেখা পায়ে হায়াত হইল হাতে বাইরে মওয়াত লেখা পায়ে যেখানে যার মরণ লেখা সেখানে সে মরে আমি জানিলাম না গো আল্লাহ জীবনের কতদিন বাকি। এ যুবক ভাই ডানে বামে একটু তাকে দেখেন না, প্রতিটা বছর এখানে মাহফিল হয়। গত বছর অনেক মুরব্বীরা ছিল, আজকে প্যান্ডেল ফাঁকা, মসজিদের কাতারগুলো ফাঁকা। কোথায় রে কোথায়? এই কবরস্থানে তারা পড়ে আছে রে বাবা, কবরস্থানে পড়ে আছে। নবী আমার ডাক ডাকে উম্মে তোমরা শুনো, দুইটা পায়ে আমি হাত দিয়া বিনয়ের সহিত বইলা যায়, যুবক আর কত তুমি মাস্তানি করবা, আর কত তুমি নামাজ কাজা করবা, আর কত তুমি অন্যায় করবা। এ যুবক ভাই যার মেজাজ বেশি গরম হয় দৌড়ে কবরস্থানে চলে আসবা। যারা বেশি রাগান্বিত হয়ে যাও দৌড়ে কবরস্থানে চলে আসবা। কবরের দিকে তাকাইলে মেজাজ ঠান্ডা হয়ে যায়, কবরের দিকে তাকাইলে অন্তর শীতল হয়ে যায়। যুবক ভাই আমার নবী ডাক দেখো উম্মত, আমরা তো মনে করি আমরা কবরস্থানে পাশ দিয়া যাই, কবরবাসীরা বুঝি আমাদের আওয়াজ শুনে না, কবরবাসীরা সালাম দিলে বুঝি শুনে না। নবী আমার ডাক দেখো উম্মত রে, আপনার পায়ে যে জুতা লাগানো আছে, আমার পায়ে যে জুতা আছে, আমরা যখন কবরস্থানের পাশ দিয়ে রাস্তা দিয়ে হাইটা যাই, জুতার তলা আর মাটির উপরে বাস যখন টাচ লাগে, টাচ লাগিয়া চটচট করে একটু শব্দ হয়, এই আওয়াজ পর্যন্ত কবর থেকে কবরবাসীরা শুনতে পায়। মিশকাতের হাদিস নবী ডাক দেখায়, জুতার আওয়াজ শুনিয়া কবরবাসীরা একটু ডাক দেখায়, এরে আল্লাহর বান্দা একটু দাঁড়া, তাড়াতাড়ি কইরো না, একটু দাঁড়াও না রে, আমি বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে আছি, আমার জন্য একটু দোয়া করে যাও, আমার জন্য একটু জিয়ারত কইরা যাও, আমার পাশে দাঁড়ায় একটু কুরআন তেলাওয়াত কইরা যাও, আমি কবরটার ভিতরে বড় অসহায়, আমি কবরের ভিতরে বড় বিপদে আছি। এই জন্য আজ্ঞাপুরের বিদ্যা বাবা যুবক ভাই, যদি সামনে তুমি কবর দেখো, মোবাইল ফোনে গান বাজতে যে বন্ধ কইরা দিবা, কবরটার দেখার সামনে লম্বা কইরা সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। যদি পারো বাবা নিজে নিজে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করবা, সূরা ইখলাস তেলাওয়াত করবা, অন্যান্য বরকতময় সূরাগুলি তেলাওয়াত করে নবীর মহব্বতে একটু দুরূদ শরীফ পড়া আকাশের দিকে হাত বাড়ায় দিবা, বলবা হুজুর আমি কিচ্ছু জানি না, আমি তো বাংলা পড়াশোনা করেছি, আরবি জানি না, আমি দোয়া করতে পারি না, দুরূদ শরীফ জানি না, ইস্তেগফার জানি না, কি করব? একটু আওয়াজ দিয়ে বলেন না, আমার আল্লাহ অন্তরের খবর জানে কি জানে না? এ যুবক ভাই কিচ্ছু পারার অসুবিধা নাই, কবরস্থানে পাশে দাঁড়ায়া দুইটা হাত বাড়ায় বলবা, আল্লাহ এই কবরস্থানে তোমার যত মায়েরা বান্দা বান্দি পড়ে আছে রে, সবাইকে মাফ কইরা দাও, মাফ কইরা দাও। নবী আমার ডাক দেয়া কয়, কোন জীবিত মানুষ যখন মৃত ব্যক্তির উদ্দেশ্যে দোয়া করে রে, দোয়া করে রে, এই দোয়া আল্লাহ কবুল করিয়া কবরের আযাব বন্ধ করে দেন। আবু বকর সিদ্দিক ডাক ডাক কয়, নবী গো, নবী গো, নবী গো, নবী গো, এক ঘরে আগুন লাগলে পানি ঢাললে আগুন নিভে যায়, এক জায়গায় সমস্যা হইলে উপস্থিত হইলে সমস্যা দূর হয়ে যায়, কবর আযাব কি কইরা নিবারণ করব, কবর আযাব কেমনে বন্ধ করব বইলা দেন। নবী ডাক দেয়া কয়, আবু বকর আগুনের উপরে পানি ঢাললে যেমন আগুন নিভে যায়, আগুন যেমন ঠান্ডা হয়ে যায়, এই মৃত ব্যক্তিকে উদ্দেশ্য কইরা কেউ যদি দান করে রে, সদকা করে রে, এই দানের বরকতে পানি ঢাললে যেমন আগুন ঠান্ডা হয়ে যায়, নিভে যায়, মৃত ব্যক্তির উদ্দেশ্যে দান সদকা করলে রে বাবা কবরের আযাব আমার আল্লাহ আগুনের মতো পানি দিয়া যেমন ঠান্ডা বানানো যায়, দান করলে কবর আযাব আমার আল্লাহ বন্ধ করে দে।
এই জন্য অনুরোধ কইরা বলি, এটা অন্য কোনো মাহফিল না। সকল কবরবাসীদের স্মরণে এমন কোনো মানুষ বাকি নাই, এই কবরস্থানে আওলাদ নাই, পায়ে হাত দিয়ে বইলা যায়। মাহফিল নিয়ে কোনো দ্বন্দ্ব করবেন না, মাহফিল নিয়ে কোনো দলাদলি করবেন না। মাহফিলের টাকা আপনার কাছে চাইতে হবে কেন? মনে মনে চিন্তা করবেন, আমার দাদা কবরে আছে, আমার মা এই কবরে আছে, আমার আত্মীয় স্বজন কবরে আছে, এখানে দোয়া হবে। মনের ইচ্ছা থেকে মাহফিলটা করবেন, মনের ইচ্ছা থেকে মাহফিলটা সাজাবেন। মাহফিল করলে কি হয়? উলামায়ে কেরামের বরকত দিয়া, উলামায়ে কেরামের আলোচনার বরকত দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন কবর আযাব বন্ধ করে দেন, কবর আযাব বন্ধ করে দেন। চিৎকার দিয়ে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাহলে এই মাহফিলটা আমরা চাই কি চাই না? প্রতি বছর হোক আমরা চাই কি চাই না? মসজিদ মাদ্রাসা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মসজিদ, আল মসজিদ বাইতুল্লাহ, আল্লাহর ঘর, আল মাদ্রাসা তো বাইতি, মাদ্রাসা হলো আমার নবীর ঘর। সব সময় মসজিদ মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। এই মসজিদ মাদ্রাসা একদিন আপনার নাজাতের জুরিয়া হয়ে যাবে, এই ওয়াজ মাহফিলগুলো আপনার নাজাতের ফয়সালা হয়ে যাবে। চিল্লা কোন আল্লাহু আকবার। বাইরে কোটি কোটি টাকার মালিক তো হয়েছেন, এখন মারা যান, সব পরে থাকবে, কিচ্ছু সাথে যাবে না। যাবে? যাবে? দামি দামি গাড়ি, দামি দামি পোশাক, দামি দামি মোবাইল ফোন, কোনো কিছুই সাথে যাবে না। সাথে পুরুষ হইলে 3 টুকরা সাদা মার্কিন, আর মহিলা হইলে 5 টুকরা, এর বাইরে আর কোনো কিছু নেওয়া যাবে। এই জন্য মাহফিলটা আপনাদের জন্য একটা হেদায়েতের রাস্তা। কেন? এই মাহফিলটা মুরব্বী যারা আছে তারা করতেছে, মুরব্বী থেকে যুবক ছেলেরা শিখবে যে এই মাহফিল আমার দাদা করতো, এই মাহফিল আমার বাবা করতো, এই মাহফিল আমার চাচারা করছে, এই মাহফিল মাস্টার সাহেব করছে, ইমাম সাহেব করছে, এখন আমাদেরকে করতে হবে। কথা কোন ঠিক কিনা? এই মাহফিল আগামী বছর হবে, আমরা কারা কারা চাই হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ যেন কবুল করে, জোরে কোন আমিন। আগামী বছরে মাহফিলটা হবে, যেই মাইক দিয়ে এতক্ষণ পর্যন্ত আমি কোরআনের কথাগুলো বলেছি, হাদিসের কথাগুলো উপস্থাপনা করেছি, মোটামুটি প্রায় 2 ঘন্টা প্লাস আমি কথা বলে ফেলেছি। আরও কথা বলতাম, আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন, এজন্য শেষ করে দিলাম। আগামী বছরে মাহফিলটা হবে শুধু একজন বাবার কাছে, যে হুজুর আমার মা নাই, আমার বাবা কবরে, আমার দাদা কবরে, আমি তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে পুরো মাইকের খরচটা আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার আব্বা আম্মার, আমার আত্মীয় স্বজনের আত্মার মাগফিরাতে দিয়ে দিলাম। একটা লোক আসেননি, আমি মুসাফির আপনার জন্য প্রাণ ভরে দোয়া করব। একজন মানুষ, এখানে অনেক ধনাঢ্য ব্যক্তি আছেন, একটা লোক যে হুজুর আমি আগামী বছর পুরা মাইকের খরচটা ইনশাআল্লাহ দিয়ে দিব। আপনি নাম কি আপনার? জাফর, আবু জাফর। নারে তাকবীর। আচ্ছা, কালেকশন হইলে কি আপনাদের কোনো অসুবিধা? কথা কয় না রে, কথা কয় না। আরে টাকা লাগবে না তো, বলেন না, অসুবিধা হবে? কালেকশন করলে মাহফিলটা করতে সহজ হবে। কথা কন না। আপনাদের মসজিদ মাদ্রাসার অবস্থান দেখে আমি বুঝতে পারলাম এই অত্র অঞ্চলের মানুষ সুখী মানুষ, কারণ শহরের ভিতরে এত সুন্দর চমৎকার পরিবেশ। আলহামদুলিল্লাহ বলবেন না? শহরের ভিতরে চমৎকার মসজিদ মাদ্রাসা এমন হয় না। আপনারা গ্রামের মধ্যে যে চমৎকার করে মসজিদ মাদ্রাসা করছেন, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। কি জানি ওনার নামটা বলছি, আবু জাফর। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তোমার বান্দা আমার ভাই নবীর গোলাম জনাব মোহাম্মদ আবু জাফর মিয়া দিবেন আগামী বছর পুরো মাইকের খরচ। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ হায়াত বাড়াও, রিজিক বাড়াও, জিন্দা মুদ্দা ক্ষমা করে দাও। পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে, আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ আমি মুসাফির, আল্লাহ আমার আবু জাফর ভাইয়ের পরিবারের পক্ষ থেকে তোমার কাছে ভিক্ষা চাই। সমস্ত পরিবারের মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে বলি আমিন। নদীর কুল ভাঙ্গে কুল ভরে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যাবেলা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই বামা। আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরালো বাবা, এই দিকে কারো চিন্তা
নাই, আজ আসি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। চিল্লা কোন ঠিক না বেঠে? একজন নবীর প্রেমিকের কাছে, হুজুর আমি ফ্যান্ডেল খরচটা দিই, মাহফিলটাকে সহযোগিতা করব। অনেকের মা বাবা আত্মীয় স্বজন এই কবরস্থানে আছে, একটু তাকান না কবরটার দিকে। একটা ব্যক্তির কাছে পুরা ফ্যান্ডেল খরচটা কত হবে? 15,000 টাকা। ধরেন 15,000 টাকা। একজন মানুষ যে হুজুর আমি পুরা ফ্যান্ডেল খরচটা দিয়ে দেব, একজন মানুষ শুধু ফ্যান্ডেল খরচ 15,000 টাকা দিবেন। এটা কবরবাসীদের স্মরণে মাহফিল। প্রত্যেকের আওলাদ এই কবরস্থানে আছে। আপনার বাবা আপনার দিকে তাকিয়ে আছে, আপনার আওলাদ আপনার দিকে তাকিয়ে আছে। কোটি কোটি টাকার সম্পদ আপনাকে বুক করে দেওয়ার জন্য দেখেছে। আপনি বুক করতেছেন বাবার সম্পদ, মায়ের সম্পদ। আবু খায়ের ভাই কোথায়? কই আমার ভাই কই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। নবীর প্রেমিক, কিসের প্রেমিক? জোরে কোন নবীর প্রেমিক। যারা জাহান্নামে যাবে না তারা, জোরে কোন মারহাবা। আন্দা বড় দাড়ি থাকলে নবীর সাথে দুশমনি করলে কোনো লাভ নাই, কি নাই? আল্লাহ কয় আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, সবগুলো হবে জাহান্নামে লাকড়ি। সবগুলো কি হইব? সবগুলো কি হইব? জাহান্নামে লাকড়ি, জাহান্নামে লাকড়ি। নারে তাকবীর, জোরে কোন নারে তাকবীর। ডেম হয়ে গেছেন আবু খায়ের ভাই, আবু খায়ের। আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার হাবিবের গোলাম, তোমার হাবিবের আশিক আবু খায়ের ভাই আগামী বছর জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করে দিবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, হায়াত বাড়াও, রিজিক বাড়াও, মক্কা মদিনার মেহমান বানায় দাও। আল্লাহ আমার আবু খায়ের ভাইয়ের পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর দেশে, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ জানি না কোন নিয়তে কোন উদ্দেশ্য করে আমার আবু খায়ের ভাই জান্নাতের সামিয়ানার ব্যবস্থা করেছি। আল্লাহ তার মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ যত সমস্যা সমাধান করে দাও। আল্লাহ গোটা পরিবারের মানুষগুলোকে তোমার কুদরতি চাদর দিয়া তুমি হেফাজত করো। জোরে জোরে বলি আমিন। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহুম্মা আমিন। জোরে কোন মারহাবা। আরেকটা ভাই যে হুজুর আমি 11,000 টাকা দিব এই মাহফিলের জন্য। লাইটিং কত? লাইটিং গেট কত? আসতে করে আমি ব্যবস্থা করে আনতেছি। আমার সে দিন কোন জায়গায় কি করতে আমরা সব বুঝি, কথা পাই না। আমার সে দিব মাস্টাররা যদি ফরানিছি হাতে চলবো, এক কথা পাই না। আমরা কোন জায়গায় কি করতে সব বুঝি। আস্তে আস্তে দেখেন না কি করতেছি। জোরে কোন মারহাবা। এই এলাকার মানুষ নবী প্রেমিক মানুষ। কি প্রেমিক? যারে তারা না বসায় দিয়েন না, কথা পাই না। এই এলাকার মানুষ কার প্রেমিক? জোরে কোনটা কার প্রেমিক? নবীর প্রেমিক। যারে তারে না বসায় দিয়েন না, সাবধান। আকীদাকে সহি করে নেবে। একজন মানুষ যে হুজুর কি কবরে বাতি আছে, কবরে বাতি আছে। একদিন তোমার নাম মসজিদে হবে এলান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান, একদিন সবার নাম মসজিদে হবে এলান। জোরে কোন মারহাবা। একজন মানুষ যে হুজুর আমার আত্মীয় স্বজন অনেকেই কবরস্থানে আছে, আমার আওলাদ অনেকেই কবরস্থানে আছে, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে যে লাইটিং, যে অন্ধকার দূর করার জন্য শুধু এই বাতির ব্যবস্থাটা করে দিবেন। একটা মানুষ হুজুর আমি বেশি পারবো না, 10,000 টাকা দিন, 10,000 টাকা দিন। একজন মানুষ হাত তোলেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। কোথায় উনি? কোথায়? নাম কি? মোহাম্মদ কবির হুসাইন ভাই। চিল্লে কোন মারহাবা। আল্লাহ তোমার বান্দা কোরআনের বাগানের মাহফিলের অন্ধকার দূর করে দিবে। আমার কবির হুসেন ভাই লাইটিনের খরচের ব্যবস্থা করবে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো,
জিন্দা মুর্দা ক্ষমা করা। আল্লাহ এই কবরস্থানের ভিতরে যত মুর্দার শুয়ে আছে, জানি না তারা কোন হালে কোন অবস্থায় আছে। এত মায়া করতেন যারা সংসারে, আজ বুঝি ঘুমায় আসে কবরে। আল্লাহ কবির হোসেন ভাইয়ের পিতৃকুল মাতৃকুল বংশের মানব জানা কবরস্থানে পড়ে আছে মাওলা, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। যারা জীবিত নেক হায়াত বানায় দাও আল্লাহ, বিশেষ করে তার দান তুমি কবুল করে নাও। সোনার মক্কা মদিনা দেখাইয়া আমার ভাইজানকে তুমি মরণ দিও না। জোরে জোরে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। মাইক হলো, ফ্যান্ডেল হলো, বাতি হলো, একজন মানুষ ব্যানার এবং এই পোস্টারের খরচটা দিল। দিছে নাম কি? হাজী দেলোয়ার হোসেন সাহেব, হাজী মোহাম্মদ। উনি খুব চালাক মানুষ, উনি এত বড় বিল্ডিং বানছে, ওটা দিব পোস্টার। এটা কি হইল? পোস্টারের ব্যানারে পড়ে দেবো সর্বোচ্চ 5,000 টাকা যাবে। 13,000 কাছে ও এটা তো ঠিক আছে, দেওয়ার কথা। জি, হাজী মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেব, ও মাওলানা দিয়াবার না, আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ দিলওয়ার হোসেন সাহেবের পরিবারের পক্ষ থেকে আগামী বছর ব্যানার এবং পোস্টার মাহফিলটার প্রচার এবং প্রসারের উদ্দেশ্যে সমস্ত খরচের ব্যবস্থা করবে। চিল্লে কোন মারহাবা। আল্লাহ হাজী সাহেবের দান তুমি কবুল করা, মঞ্জুর করো আল্লাহ। দিনদার ইমানদার হিসাবে তুমি কবুল করে না আল্লাহ। মক্কা মদিনার আল্লাহ যাত্রীদের খেদমত করে আল্লাহ বেশি বেশি করে করার তৌফিক দান করে দাও আল্লাহ। হাজী সাহেবের পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে আল্লাহ, প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানায় দাও। জোরে জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমরা খুশি না বেজার? প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, পোস্টার হয়ে গেছে, লাইট ব্যবস্থা হয়ে গেছে। চিল্লে কোন মারহাবা। আগামী বছর এখানে তাবারক হবে। কি হবে? এই কথা কয় না, কি হবে? আর মে কবরস্থানে মাহফিল তাবারক কেন করলেন না? কেন করলেন না এই বছর? না টাকা পয়সা কি কম আছে? কি ঝামেলা? কবরস্থানের পাশে মাহফিল তাবারক করছে না, কাজটা করছে না। আমি তো ভাবতেছি যে তাবারক আছে, তাবারক না থাকলে তো আর আগে শেষ করতাম। আমি ভাবছি যে ক্ষুধা লাগলে লাগো, তাবারক তো দিও। দেখ আগামী বছর হইতো নি কোন না, এক কথা কোন হইব নি, সবাই কোন হইব নি, দুরা কোন মারহাবা। একটা লোক তাবারকের জন্য দুই বস্তা চাল দিবেন। আপনার চাল দিয়ে তাবারক হবে, আপনার চাল দিয়ে তাবারক হবে। ধনী গরিব ফকির মিসকিন আলেম ওলামা ছোট বড় সবাই খাবে। এই বাবা মরে গেলে সব করে থাকবে। আপনার মা মরছে, আপনার মায়ের নামে কি খাবারের ব্যবস্থা করেন না? আপনার দাদার নামে কি অনুষ্ঠান করেন না? সেই টাকাটা দিয়ে দিবেন। একজন মানুষ দুই বস্তা চাল দিবেন, আপনি দিবেন। মারহাবা। বাজান বাজানো 50 কেজি করে 2 বস্তা দেন। আচ্ছা সুবিধা নাই, এত সিগুলো লাগবে না, তোমরা না মাছ করে দিতে কথা কন না, না আমার বাজান যে হাসিটা দিছে বোঝা যাচ্ছে। আর রাহেন 2 বস্তা সিরা লেতা হেন, সিরা লেতা হেন। এই ওর ভাই নাম জানি কি? আবু জাফর। ও মাইক দিব, 2 বস্তা চাউল দিব। জোরে কর না মারহাবা। এটাই তো প্রেম। এটা কি? এটা প্রেম। এটা কি? এটা প্রেম। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। চিল্লে কোন মারহাবা। বাজান আপনার নামটা কি বাজান? মানিক। আল্লাহ আমার তোমার বান্দা আমার বাপজান জনাব মোহাম্মদ মানিক মিয়া দিবে। আল্লাহ মনিরুল হক মানিক সাহেব দিবেন 2 বস্তা চাউল তুমি কবুল করো, মঞ্জুর করো আল্লাহ। হায়াত বাড়াও, রিজিক বাড়াও, জিন্দা মুর্দা ক্ষমা করো আল্লাহ। পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানাও। জোরে জোরে বলি আমিন। আবুর খায়ের ভাই না, আবু জাফর ভাই যিনি মাইকের খরচ দিয়েছেন, উনি আরো 2 ব্যাগ দিবে। চিল্লে কোন মারহাবা। আল্লাহ আমার ভাইয়ের দান তুমি কবুল করো। জোরে কোন আমিন।
জিন্দা মুর্দা ক্ষমা করো, জোরে কোন আমিন। যে উদ্দেশ্যে এই মুহূর্তে করেছে তার মনের আশা পূরণ করো, জোরে কোন আমিন। এদিক দিয়ে জানি কোন যুবক ছিল, এলা কি খুশি যুবক ভাই, কেন হাজি সাহেব, কোন কোন ও শিপন ভাই, নারে তাকবীর। জনাব মোহাম্মদ শিপন ভাই আমার নবীর প্রেমিক যুবক মানুষ, ইয়াং মানুষ। আরে যুবক ছেলেরা আমার নবীর জন্য পাগল ছিল বেশি, চিল্লে কন্যা সুবহানাল্লাহ। আবু জেহেল ইসলামের শত্রু না বন্ধু? আবু জেহেলরে মারছে কারা? যুবক ছেলেরা। কারা মারছে? যুবক ছেলেরা মারছে, বুড়ারা মারে নাই, যুবকরা মারছে। আর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে, চিল্লে কন্যা সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে যতগুলো যুদ্ধ হয়েছে মানে 100-র ভিতরে 99% ছিল যুবক, চিল্লে কন মারহাবা। আমার শিপন ভাই দিবেন আগামী বছর তাবারকের জন্য 3 বস্তা চাউলের টাকা, চিল্লে কন মারহাবা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো, জিন্দা মুর্দা ক্ষমা করো। আল্লাহ পিতৃকুল মাতৃকুল বংশ থেকে যারা চলে গেছে কবর জগতে, আল্লাহ প্রত্যেকটা কবর তুমি জান্নাতের বাগান বানাও, জোরে জোরে বলি আমিন। বাজানো বাজান বড় লাগতো না, ছোটও না, মাঝামাঝি একটা গরু নিয়েছে 80,000 টাকা দিয়ে। এখানে কেউ আসেননি যে হুজুর, হুজুর আমি পুরাটা দিতে পারবো না, সামনে 2টা ঠ্যাং দিব, সাইডটা ঠ্যাং। বাজান যদি কারো অ্যালার্জি থাকে তাহলে গুরুর দরকার নাই, ছোট্ট একটা খাসি কিনে দিবেন, একটা খাসি একজনে দিবেন, একটা খাসি দেন। আরে রাখেন না, ব্যবস্থা করতেছে, এত কথা বলতে একটা খাসি দিবেন একজনে, যে কোনো উদ্দেশ্যে একটা নিয়ত করেন। আর যদি না পারেন, যদি কষ্ট হয় তাহলে 20 কেজি গোস্তের টাকা দিবেন একজন মানুষ, যে হুজুর আমি 20 কেজি গরুর গোস্তের টাকা দিব। বাবা এই খাবারটা মনে করবেন আপনার আব্বা মার আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে সবাইকে খাওয়াই দিয়েছে। এই মাহফিলে আলেম ওলামা, বুড়া বুড়ি, তারপর মাদ্রাসা সবাই খাবে একটু একটু করে তাবারক। আর মাহফিলের পরে তাবারক বিতরণ করা, এটা আমার নবীর একটা সুন্নাহ, চিল্লা এখন সুবহানাল্লাহ। আসেননি কে যে হুজুর আমি 20 কেজি গোস্তের টাকা দিব? 20 কেজি গোস্ত, কষ্ট হয়ে যাবো গা, 20 কেজি কষ্ট হলে 15 কেজি টাকা দেন। দেন না বাবা, একটু তাড়াতাড়ি দেন না, দিবেন তো। একজন মানুষ বলেন যে হুজুর আমি 15 কেজি টাকা দিবেন। আসেননি কেউ বাবা? 11,250 টাকা হয় 15 কেজির টাকা, 750 টাকা। 10,000 টাকা দেন, অসুবিধা নেই। আসেন কেউ 10,000 টাকা দিবেন? বাবা আসেননি কেউ? সভাপতি সাহেব কোথায়? কোথায় দাদা আপনি? আসেনি? কথা কেন আছে? জোরে কয় না আসেনি? তো কথা কন না কেন? জোরে কন মারহাবা। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি আড্ডা, মানে চাল হয়ে গেছে, মানে তাবারকের জন্য চালের ব্যবস্থা শেষ। এখন একটু জি, আপনার পরিবারের লোকজন আছে না? আপনার ওয়াইফ নাই, ছেলে আছে? হ্যাঁ, আপনি 3 মানুষ।